সুতরাং আমরা মনে করি জাতীয় পার্টি বাংলাদেশে রাজনীতি করতে পারে না। জিএম কাদের চূন্যরা এখনো পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে না। তার মানে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যেমনিভাবে জিরো টলারেন্স নীতি রয়েছে, ঠিক একইভাবে জাতীয় পার্টির বিরুদ্ধেও আমাদের জিরো টলারেন্স নীতি আমাদের রয়েছে। আমরা সরকারকে বলবো, আওয়ামী লীগের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা আপনারা গ্রহণ করেছেন, ঠিক একই ধরনের ব্যবস্থা জাতীয় পার্টির বিরুদ্ধে নিতে হবে। দেখেন, জাতীয় পার্টি একটি বেইমান পার্টি। এই পার্টি জনগণের বিরুদ্ধে গিয়ে ভোটাধিকার হরণ করেছে, শেখ হাসিনার ১ নম্বর দোসর হিসেবে কাজ করেছে। সুতরাং আমরা মনে করি জাতীয় পার্টি বাংলাদেশে রাজনীতি করতে পারে না। আমরা সরকারকে বারবার আহ্বান জানিয়েছি, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যেমনিভাবে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে জাতীয় পার্টি সহ ১৪ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। হাসানুল হক ইনু, রাশেদ খান মেননরা গ্রেপ্তার হয়েছে, কিন্তু জিএম কাদের চূন্যরা এখনো পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে না। তার মানে কি? তার মানে জাতীয় পার্টিকে এই সরকার প্রটেকশন দিচ্ছে। অন্যথায় জিএম কাদেরের বিরুদ্ধে মামলা হয়েছে, চুন্নুর বিরুদ্ধে মামলা হয়েছে, জাতীয় পার্টির যারা দোসর ছিল তাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু তারা গ্রেপ্তার হচ্ছে না। তার মানে অবশ্যই এইখানে কোনো কিন্তু রয়েছে, এই জন্যই তারা আসলে গ্রেপ্তার হচ্ছে না। আমরা সরকারকে বলবো, আওয়ামী লীগের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা আপনারা গ্রহণ করেছেন, ঠিক একই ধরনের ব্যবস্থা জাতীয় পার্টির বিরুদ্ধে নিতে হবে। বাংলাদেশের জনগণ কি চায়? বাংলাদেশের জনগণ চায় জাতীয় পার্টি, আওয়ামী লীগ, ১৪ দলের যারা দোসররা ছিল তারা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না, এবং এই সিদ্ধান্ত ইতিমধ্যে জনগণ ৫ আগস্ট নিয়ে ফেলেছে। এখন সরকারকে গেজেট প্রকাশের মাধ্যমে সেই সিদ্ধান্তের বাস্তবায়ন ঘটাতে হবে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। গণ অভ্যুত্থানের সরকার, এই সরকারকে বিপ্লবী সিদ্ধান্ত নিতে হবে। যদি মনে করে তারা যে জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে তারা নেওয়ার চেষ্টা করে, তাহলে জনগণ কোনোভাবেই সেটি মানবে না। দেখেন, প্রথম কি করা হলো, যখন বঙ্গভবনে যখন দলগুলোকে ডাকা হলো, সেখানে জাতীয় পার্টিকেও ডাকা হয়েছে। এমনকি এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তার সাথে জাতীয় পার্টির বৈঠক হয়েছে। এমনকি আমরা এটিও শুনছিলাম যে প্রধান উপদেষ্টাও তাদেরকে সংলাপে আহ্বান জানাবে। তখন কিন্তু বাংলাদেশের জনগণ প্রতিবাদ জানিয়েছে। এমনকি যে এনসিপির নেতারা যারা রয়েছে, ওই সময় তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল, জাতীয় নাগরিক কমিটির নেতা ছিল, তারাও কিন্তু প্রতিবাদ জানিয়েছে। তার মানে কি? তার মানে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যেমনিভাবে জিরো টলারেন্স নীতি রয়েছে, ঠিক একইভাবে জাতীয় পার্টির বিরুদ্ধেও আমাদের জিরো টলারেন্স নীতি আমাদের রয়েছে। জাতীয় পার্টি, আওয়ামী লীগ তারা একই অপরাধে দোষী। কেউ কম, কেউ বেশি অপরাধ করেছে, বিষয়টা আসলে এরকম না। জাতীয় পার্টি তারা অবশ্যই, আওয়ামী লীগ, হাসিনা এবং তার দোসররা যে ধরনের অপরাধ করেছে, জিএম কাদের চূন্যরা একই ধরনের অপরাধ করেছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, হাসিনা তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন, এমনকি উবায়দুল কাদের সহ অনেকে পালিয়েছেন, কিন্তু জিএম কাদের না পালিয়ে তিনি প্রকাশ্যে দিবালোকে তিনি বুক ফুলিয়ে ঘুরতেছেন, প্রশাসন তাকে ধরতেছে না। রংপুরে দেখেন, সেখানে জিএম কাদেরের বাসায় ছাত্র জনতা হামলা চালিয়েছে। এরপরের পরিস্থিতি কি? এরপরে আমরা দেখলাম যে ছাত্রদের বিরুদ্ধে বা অন্য নেতাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে, এবং অন্যরাও মামলা করেছে। জিএম কাদের সহ অন্যদের বিরুদ্ধে যারা ছিল তারা মামলা করেছে। মূলত জাতীয় পার্টি যেটি বলছে যে এনসিপির নেতারা এখানে তাদের উপর হামলা চালিয়েছে, তাদের বাড়িঘরে আগুন দিয়েছে, এই ধরনের অভিযোগ তারা দিচ্ছে। এমনকি আমরা দেখলাম যে জাতীয় পার্টির যিনি মেয়র ছিলেন রংপুরের, তিনি আবার এনসিপির নেতাদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করছে। দেখেন, এনসিপিকে নিয়ে আমরা সমালোচনা করি, সেটি ভিন্ন কথা, তবে এটি মানতে হবে তাদের সংগ্রাম রয়েছে, ত্যাগ রয়েছে।